নমস্কার। শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যা মানব সভ্যতার এক ঐশ্বরিক দান, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের দুঃখ দুর্দশা এবং দৈনকে দূর করতে পারি, আমরা ভালো থাকতে পারি, আমরা জীবনে সফল হতে পারি। এই মুহূর্তে যিনি আপনাদের জন্য উপস্থিত আছেন তিনি জ্যোতিষ শাস্ত্রের সাথে 30 বছরেরও বেশি সময়ের সাথে যুক্ত রয়েছেন এবং জ্যোতিষ শাস্ত্রের আরেকটি যে অংশ রয়েছে অর্থাৎ তন্ত্র চর্চা তিনি করছেন ঠিক একই সময় ধরে, অর্থাৎ 30 বছরেরও বেশি সময় ধরে, এবং তিনি তন্ত্র সাধনা করে থাকেন বিভিন্ন স্থানে, কখনো তারাপীঠে, কখনো কামাখ্যায়, এবং প্রত্যেকটি ক্ষেত্রে মানে আপনার সমস্যার ক্ষেত্রে তিনি গ্যারেন্টি দিয়ে কাজ করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ফলাফল দেন। এবং পশ্চিম বাংলার বুকে তিনি সেই একমাত্র তন্ত্র ব্যক্তিত্ব যিনি এভাবে কাজ করছেন একেবারে দাপটের সাথে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের রেজাল্ট দিতে সক্ষম। এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত শুধুমাত্র আপনাদের জন্য জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আর স্বাগত জানাবার সাথে সাথে সেই বিষয়টিও শেয়ার করব যে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেই কবচগুলো তৈরি করছেন সেগুলো কিন্তু তার মতোই জনপ্রিয়, অর্থাৎ তিনি যেমন গ্যারেন্টি দিয়ে কাজ করছেন, এটা যেমন আজকে মানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যাদের কাজ করেন তাদের রেজাল্ট দিয়ে দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে বলবো যে কবচ মানে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য যেমন মহেশ্বরী কবচ দিচ্ছেন। আমি একটু আগে কবচের নামগুলো আপনাদের সাথে শেয়ার করি। বিবাহের বাধা দূরীকরণের ক্ষেত্রে প্রজাপতি কবচ পাচ্ছেন, মহা নবগ্রহ কবচ পাচ্ছেন, গ্রহদোষ থেকে মুক্তির জন্য সরস্বতী ও নীল সরস্বতী কবচ আমরা জানি যে বিদ্যায় সাফল্য লাভের জন্য আমরা পড়ে থাকি, ধনদা কবচ ব্যবসায় লাভের জন্য এবং অর্থনাশ যোগকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য, মহালক্ষ্মী কবচ কর্মে উন্নতি ও চাকরি প্রাপ্তির জন্য এবং রোগ ও মুক্তির জন্য, মহামৃত্যুঞ্জয় রোগ মুক্তির জন্য আমরা মহামৃত্যুঞ্জয় কবচ পাচ্ছি। এই যে এতগুলো কবচ যেটা আপনি অত্যন্ত স্বল্প মূল্যে তৈরি করে দিচ্ছেন। এবং এই যে কবচের বিষয়গুলো আমি একটু বলে দিই আপনাদের, যে আপনারা এখানে যে দেখলেন কবচগুলো, এই কবচ যখনই করব আপনাকে কি করতে হবে, যদি আমার কাছে না আসতে পারেন দেখবেন স্বল্প মূল্যে 5000 টাকায় প্রতিকার, এবং সেটা আপনার নামে সংকল্প করে একক ব্যক্তি আপনি তারাপীঠে বসে হোম করিয়েও কাজ করে নিতে পারেন। যদি বলেন আমি আমার কোনো অসুবিধাতে যেতে পারবো না, তাহলে না খেয়ে থেকে ভিডিও কলে আপনি আহুতি দিয়ে বাড়ি থেকেও কবচ কিন্তু পেয়ে যেতে পারেন, যেটা ডাকযোগে প্রতিকার করা হয়, বা আপনি ঘরে বসে সমস্যা বলে সরাসরি ফোন করেও পেতে পারেন। এবার দেখা যাচ্ছে আপনি আপনার কোনো রোগের বিষয়ে কাজ করাবেন, যে কোনো ডাক্তার ওষুধ দেখে আপনি সুস্থ হচ্ছেন না, সেই রোগটা কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এবং সেটা 24 ঘন্টাতে এই কারণে হবে, হয়তো সেই রোগটার বিষয়ে আপনার চেন্নাই ব্যাঙ্গালোর গেলেন, বিভিন্ন রোগে ভুগছেন, বা শরীরে অসহ্য যন্ত্রণা, ব্যথা, ফোলাভাব, বা যে কোনো কারণে রোগ সারছে না, 24 ঘন্টায় কিন্তু এই কবচ যখনই আপনাকে হোমযজ্ঞ করে আপনার নামে সংকল্প করে আপনাকে দেব, পরের দিন কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। এটা গেল মহামৃত্যুঞ্জয় কবচ। এইবার আমি উনি দিদি যেটা বললেন যে প্রজাপতি কবচ, প্রজাপতি কবচটা কি আছে, বিবাহের যোগ, যাদের বিয়ে হচ্ছে না সেটার জন্য কিন্তু আপনারা প্রজাপতি কবচটা নিতে পারেন। এবং সেটা যে আমি কবচই দেবো তা নয়, তার সঙ্গে হোমযজ্ঞ হবে এবং দেখতে হবে মাঙ্গলিক যোগ আছে কিনা, থাকলে একই পয়সায় 5000 টাকার মধ্যেই অবশ্যই মাঙ্গলিক যোগ থাকবে, বিয়ে না হলে, বিয়ের যোগাযোগ না হলে এটা থাকে, তাহলে সেইগুলো কাটিয়ে কিন্তু সংকল্প করে হোমযজ্ঞ করে আপনার নামে পূজা পাঠ করে কবচ কিন্তু আপনাকে দেওয়া হবে। তাহলে গেল প্রজাপতি কবচ। এইবার ব্যবসার জন্য আপনারা বলেন যে ধনদা কবচ, আমি যেটা বলি ধনদা কবচ কি, কর্মে নাশ, কি কর্মে উন্নতি আপনার হচ্ছে না, ব্যবসা করছেন, ব্যবসা ডাউন হচ্ছে, উন্নতি হচ্ছে না, তখন কিন্তু সেই ব্যবসাটা চালু করার জন্য কিন্তু আপনাকে এই ধনদা কবচটা নিতে হবে। এবং কবচ তার সঙ্গে একটা মহালক্ষ্মী কবচ, দুটো কবচ। এই কবচ যখনই নেবেন আপনার কর্মে উন্নতি হবে, কাজের জায়গা ঠিক থাকবে, এবং তার সঙ্গে কি হবে যে এই কবচটার মাধ্যমে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যবসায় যেমন ব্যবসায় অনেকে কি করে, বাস্তুর ক্ষতি করে দেয়, তখন কিন্তু ব্যবসায় উন্নতি হয় না। তাহলে বাস্তু মানে ভিটে, ভিটে মানে জমি, সেটা দোকানও হতে পারে, বাড়িও হতে পারে। কর্মে যখনই উন্নতি তখন কিন্তু আপনাকে এই কবচটা ধারণ করতে হবে। তো এইরকম যে বিভিন্ন কবচগুলো যেটা বলা হচ্ছে, এবং প্রত্যেকটা হোমযজ্ঞ সহকারে আপনার নামে সংকল্প করে সিঙ্গেলে কিন্তু কাজ করে দেওয়া হয়। বেশ,
তাহলে এই যে বিভিন্ন কবচগুলো আপনারা পাচ্ছেন অতি স্বল্প মূল্যে, এবং এরপরে বলবো যে এই যে শত্রু দমনের জায়গাটা, আসলে আজকের দিনে আমাদের এত শত্রুর প্রভাব মানে আমরা কেউ হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের যে আয় উন্নতিতে বারে বারে দেখছি আমরা মানে প্রচুর চেষ্টা করছি, কিন্তু আমাদের সেভাবে কোনো আয়ের জায়গাটাও হচ্ছে না, উন্নতিও হচ্ছে না। শত্রু যেটা দিদি বললেন, একটা মানুষের কিন্তু তিনটে শত্রু থাকে, আপনার আছে আমারও আছে, কিন্তু সবাই বুঝতে পারে না। বলে ঘরের শত্রু বিভীষণ, এইরকম ভাবে কর্মের জায়গায় আপনার শত্রু হতে পারে, ব্যবসার জায়গায় শত্রু হতে পারে, ঘরে আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন সেখানে একটা শত্রু হতে পারে, পাড়া প্রতিবেশী শত্রুতা হতে পারে, আপনার মেয়ে হয়তো কলেজে পড়ছে তার পিছনে কেউ লাগলো সেটা একটা শত্রুতা, আপনার স্ত্রীকে হয়তো কেউ কটূক্তি করলো বা বাজে ব্যবহার করে শত্রুতা করলো, এইভাবে আপনার বিভিন্ন রকম শত্রু কিন্তু থাকে। কি এইখানে যে শত্রুগুলো আপনার থাকে, আপনি চাচ্ছেন শত্রুকে আপনার বশে আনবেন, কি করে করবেন? এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, সবাই কিন্তু এই কাজ করে দেবো, এই করবো, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে না। দাদা, আপনাদের বাবা মায়ের আশীর্বাদ, আমি একবারই বলেছি যে আপনাদের ঘরের সন্তান আপনার আশীর্বাদ দিচ্ছেন বলে আমি কিন্তু কাজ করে যেতে পারছি। তা আপনারা যতদিন আশীর্বাদ দেবেন কাজ আমি করব। আর এই যে শত্রু দমনের কাজটা, শত্রু যেখানে থাক, হোম শেষ শত্রু শেষ, আমি কাজ করব। আপনি তারাপীঠ বসলেন, হোমে বসলেন, হোমে যখন কাজ কমপ্লিট করে দেবো, বগলামুখী হোম করে শত্রু দমন, তার সঙ্গে কবজও দেওয়া হবে। এইবার হোম শেষ হলো, শত্রু কিন্তু দমন হয়ে গেল। এবার সেখানে আপনার কর্মের জায়গায় যেটা বলেছি উন্নতি, যে আপনারা চাকরি ভালো চাকরি করছেন, সেই জায়গাটা থেকে আপনি আপনাকে সে চাইছে যে শত্রুতা করে যাতে সেই জায়গাটা না থাকে, সে আপনার জুনিয়র স্টাফ হয়ে সেই জায়গাটা আপনার নিয়ে নিতে চাচ্ছে, তাহলে এখানে শত্রুতা হলো। এরকম বিভিন্ন শত্রু যখন থাকবে, শত্রুগুলোর জন্য বলবো একবার আসুন। এইবার আসবেন কেন, সবাই বলে আসুন, আমি আসতে হবে না বলি, যদি আপনার প্রয়োজন হয় যে না 5,000 টাকায় আমি ওনার কাছে গেলে কাজ পাবো, আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসুন, কাজ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। তাহলে একটাই কথা বলি, আপনার বাবা মায়ের আশীর্বাদ থাকলে 100-র মধ্যে 200 ভাগ কাজ কিন্তু গ্যারান্টি আমি করে দিতে পারবো, এবং 24 ঘন্টায়, তার জন্য 5,000 টাকায় মূল্য, এবং তারাপীঠ শ্মশানে কিন্তু কাজটা হবে, সত্য আপনার 24 ঘন্টায় পায়ে নত হবে। একদম, তার মানে আপনারা একদম মানে খুব অল্প সময়ের মধ্যে শত্রু দমনের কাজের ফলাফল আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই জায়গাগুলো কিন্তু সচরাচর আপনারা আর অন্য কোনো জায়গাতে পাবেন না। সেই কারণেই বলবো যে বিভিন্ন সমস্যা, যেমন শত্রু দমনের, বা আপনার ব্যবসাতে আপনি উন্নতি করতে পারছেন না, বা আপনার যদি ভাড়াটির সমস্যা থাকে, কালসর্প দোষ রয়েছে আপনার ছকের মধ্যে, বা আপনার লটারির ক্ষেত্রে মানে লটারি প্রাপ্তি আপনার হতে, লটারিটা নিয়ে একটা কথা বলি, আপনি যখন বললেন এই লটারি, এটা কিন্তু 100টা লোকের মধ্যে 70টা লোকে লটারি কাটে শতকরা। তা লটারিটা কিন্তু সবাই চায় আমি রাতারাতি বড় লোক হবো না দাদা। একটাই কথা বলি, লটারির জন্য আপনি সপ্তাহে প্রত্যেক শনিবার মঙ্গলবার বাজবেন, 50 টাকা করে টিকিট কাটবেন, তাহলে 100 টাকা সপ্তাহে। একটা মানুষের চা খরচা মাসে 400 টাকা বেরিয়ে যায়, ওই 400 টাকারই কিন্তু টিকিট আপনাকে কাটতে হবে, এবং যে 400 টাকার টিকিট কাটবেন ওতেই কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন। এইবার তার জন্য কি করতে হবে, আগে দেখতে হবে আপনার হাতে লটারি যোগ আছে কিনা, আমাকে ফোন করবেন, ফোনে কোনো পয়সা লাগে না, ডাইরেক্ট সরাসরি ফোন ধরি আমি, এবং লটারির যোগ যখন আপনার থাকবে আমি কিন্তু কবজ করে দেবো আপনাকে, এবং সংখ্যা বলে দেবো 5টা সংখ্যায়, সেই সংখ্যা অনুযায়ী যদি আপনি টিকিট কাটেন 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি লটারি পাবেনই পাবেন। এবার তার জন্য খরচা হবে কিন্তু 5,000 টাকা, বেশি না। এবার আপনি বলছেন এতখানি গ্যারেন্টি কি করে দিচ্ছেন? হ্যাঁ, এটা গ্যারেন্টি এই কারণে দিচ্ছি, আমি আপনাকে বলবো না প্রথমে আপনি 1 কোটি টাকা পাবেন, হয়তো আপনি 45,000 টাকা বা 2,25,000 টাকা পেলেন, কিন্তু অনেকে চাল কেনার ঘরে পয়সা থাকে না, লটারি টিকিট কেটে বেড়ায়, সেটা করলে হবে না। আপনি যে 2 লাখ পেলেন বলে 2 লাখ টাকায় টিকিট কাটবো না, যদি আমার ছকে চলেন, কেন লটারি জুয়ো কাউকে বড় লোক করতে পারে না, আমি কিন্তু একটাই কথা বলি। এইবার আমার যদি কথা শুনে চলেন যে না আমি লটারি কাটবো, তাহলে আপনি সপ্তাহে 50 টাকা কাটুন, যে নাম্বার বলবো সেই নাম্বারে, আপনার 1 মাসের মধ্যে সংখ্যা মিলবেই, তাহলে আপনার 1 মাসে যদি 400 টাকা যায়, আপনার যদি সেখান থেকে 45,000 টাকা আসবে বলবো না, কিন্তু আসবে গ্যারেন্টি, তাহলে কিন্তু আপনার কি হলো, তাহলে আপনার সেই জায়গাটা ঠিক হলো, লাখ লাখ টাকা খরচা করতে হলো না, তার জন্য একটা ফোনেই কিন্তু আপনার কাজ হয়ে গেল। এটা হলো লটারি বিষয়, দিদি যেটা বললেন একদম। এবং তাই লটারি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এক প্রকার আপনারা মানে নিশ্চিন্ত হয়ে লটারির জায়গা থেকে আপনারা লটারি কাটতে পারেন, এবং সেখান থেকে বিশেষ ফললাভ করতে পারেন। আচ্ছা, আমাদের আরেকটি সমস্যা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কখনো কখনো যে ব্যবসার যে ফ্লোটা সেটা ঠিক থাকে না, মানে হয়তো সে যে ব্যবসায়ী ব্যবসা করছেন সে একসময় প্রচুর অর্থ রোজগার করেছেন, কিন্তু হঠাৎ করে তার একটা খারাপ সময় যাচ্ছে, এই যে খারাপ সময়ে তারা কি করবেন?
ব্যবসা, ধরুন আপনি পাশাপাশি দুটো দোকান, দেন আপনার দোকান আছে কি একই দোকান থাকতে পারে, আপনার দেখা যাচ্ছে কাপড়ের দোকান, একটু আগে ফোনে একজনে প্রশ্ন করেছিলেন, আপনার কাপড়ের দোকান থাকলো, পাশে কাপড়ের দোকান, আপনার জুতোর পাশে জুতোর দোকান, কি আপনার কোনো গাড়ির ব্যবসা, কি আপনার লোহা লক্করের ব্যবসা, পাশাপাশি দুটো দোকান থাকতেই পারে, কি খাবারের দোকান। দেখা যায় এক সময় আপনি ইনকাম করতেন দিনে, মানে দিনে আপনার সেল হতো 5,000 কি 10,000, আমি উদাহরণ দিচ্ছি, সেই সেলটা হঠাৎ করে আপনি দেখলেন 1,000 টাকায় দাঁড়িয়েছে, 500 টাকায় দাঁড়িয়েছে, কেন দাঁড়াচ্ছে? আর পাশের দোকানে দেখছেন আপনার কাস্টমার গুলো চলে যাচ্ছে, কি তার কিন্তু হয়ে যাচ্ছে সেই 10,000, আপনার কিন্তু 1,000 টাকা বিক্রি। মানে এটা ধরুন আপনি তো দোকানের কথা বলছেন, আমি যদি কারখানার কথা ধরি, কারো প্রোডাকশন মানে ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশনের এখানে কমতে পারে, এখানে বিভিন্ন রকম বিষয় আছে, যে দেখা যাচ্ছে প্রোডাকশনের ব্যাপারে আপনি যে হঠাৎ করে আপনার ভালো হলো, ভালো থেকে খারাপ হলো, এইবার সেই জায়গাটা যখন আপনার হবে, এখানে কিন্তু শুধু কবজ গার্ড করলে হবে না, হোম করলে হবে না, এই জায়গাটা ব্যবসার যেটা বলছি আগে দেখতে হবে কেন হচ্ছে। আমি তো মিডিয়ার সামনে বলে দিলাম যে হচ্ছে কেন, ফোনটা নিয়ে না তাহলে বলছি। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অনুরাগ বিশ্বাস বলছি হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। বলছি আমি একটা মিডিয়া লাইনে কাজ করি আর কি, তো ওখানে তো কাজের সত্যতা, মানে কাজের জায়গাতে সত্যতা বেড়ে গেছে, মানে সবাই যেন আমাকে একটা কাজের পেশা তৈরি করার চেষ্টা করছে, সত্য বেশি হয়ে গেছে, তো এটাকে এখন আপনি কি চাইছেন একটু জোরে বলুন দাদা। হ্যালো। হ্যাঁ বলছি, একটু কাজের ক্ষেত্রে একটু ভালোভাবে কাজ করতে চাইছি, অফিস পলিটিক্স মানে শত্রু যাতে আপনার মানে বন্ধু হয়ে যায় এবং আপনার কর্মের জায়গাটা যেন ঠিক থাকে, এটাই তো? একদম একদম একবারে। আচ্ছা, তা আপনি যে এটা বললেন যে আপনি কর্মের জায়গাটায় শত্রুতা অনুভব করছেন এবং কর্মের জায়গাটা আপনার ঠিকঠাক নেই, এর জন্য কোথা থেকে বলছেন উনি? হাওড়া থেকে। আপনার কাছাকাছি বোধহয় দক্ষিণেশ্বর বা কালীঘাট, যে কোনো একটা চেম্বারে আপনি আসুন। আর শত্রুতার কথা যেটা বললেন, এটা তো কোনো টোটকাতে হয় না, এটা আমি হোমযজ্ঞ করে কাজ করে কমপ্লিট করে দেবো এবং সেটা আপনার হয়ে যাবে। আর দ্বিতীয়টা যেটা বললেন যে না কর্মের জায়গাটা, ওটার জন্য আপনি একবার আসতে পারেন, এসে এই জায়গাগুলো ঠিকঠাক করে নিতে পারেন। ঠিক আছে, একটু আসতে হবে, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। চেম্বার আপনার চেম্বার পাচ্ছেন কোথায় কোথায় একটু জানিয়ে দিই, দক্ষিণেশ্বর, কালীঘাট এবং কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন, এবং তারাপীঠে কিন্তু নিয়মিত হোমযজ্ঞ করে থাকেন শনি মঙ্গলবার, প্রতি শনি ও মঙ্গলবার। মানে দেখুন, এই যে একটা বিশেষ দিন ধরে যজ্ঞানুষ্ঠান করা, এই সমস্ত কিছুই থেকে মানে এই সমস্ত ব্যাপারগুলো প্রমাণ করে যে আপনি কতটা শাস্ত্রজ্ঞ ব্যক্তি। সারা ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি আপনাদের বাবা মায়ের আশীর্বাদে যে মাসে অন্তত খুব কম করে হলে 15 দিন তারাপীঠ থাকি এবং হোমযজ্ঞ করে একক ব্যক্তির একক সিঙ্গলম, তার জন্য লাখ লাখ টাকা লাগে না, 5,000 টাকা। এবার যে বিষয়টা আমি বলছিলাম, দিদি প্রশ্ন করলেন ব্যবসার জায়গাটা যে বলতে গেলাম যে পাশাপাশি দুটো দোকান, এইবার সেই জায়গাটায় কি হবে, বিক্রিটা যখন আপনার কমে যাচ্ছে তখন জানবেন মানুষের ক্ষতি করেছে। ব্যবসা মানে আপনার যে জায়গাটা বাস্তু, সেই বাস্তুটার ক্ষতি করা আছে। আপনার বাস্তু যখনই ক্ষতি করবে তখনই কিন্তু আপনার বাস্তুটাকে গার্ড করতে হবে, বাস্তু বন্দনা করে ঠিক করতে হবে। তাহলে শুধু কবচ দিলে হবে না, আপনার ব্যবসার যে জায়গাটা আছে সেই জায়গা স্থলটা, যে আপনার যে মানে স্থান জায়গা, সেই জায়গাটা বন্দনা করে ঘর দিয়ে কাজ করে এবং সেই বাস্তু বন্দনা করে আমরা যেরকম হোমযজ্ঞ করে কাজ করি করে দেওয়া হবে। তারপরে দেখতে হবে কেউ ক্ষতি করে রেখেছে কিনা, অবশ্যই ক্ষতি করা আছে, সেই ক্ষতিটাকে কাটিয়ে দিতে হবে। যখনই আপনি আমার কাছে আসবেন 5,000 টাকায় আপনি ধনদা কবচ নেবেন, অথবা আপনি কাজ করে মহালক্ষ্মী কবচ নেবেন, অথবা যে হোমযজ্ঞ করে আমি কাজ করে আপনাকে যে ব্যবসার ক্ষতি আটকে কাজ করে দেবো। একটু মানে একটা প্রোগ্রামে দেখবেন এক ব্যক্তি বলেছেন আমার পুরানো ক্যাসেট গুলো, একটা দুটো ক্যাসেটে, যে না আমি গিয়ে উপকার পেয়েছি, আপনিও পাবেন, এবং সেটা 24 ঘন্টা থেকে শুরু হবে, 1 মাসের মধ্যে ব্যবসা আগের জায়গায় চলে যাবে। তখন কিন্তু উল্টো হবে, যে আপনার ভালো হচ্ছিল, আপনার প্রথমে ভালো হচ্ছিল, পাশের দোকান খারাপ, তখন দেখবেন পাশের দোকানে খারাপ হচ্ছে, আপনার ভালো হচ্ছে, কারণ তিনি আপনার ক্ষতিটা করে রেখেছে। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয়ত কর্মের জায়গায় আপনি যেটা দিদি বলছিলেন যে মিডিয়া লাইনে বা কোনো যে কোনো আপনার ভালো লাইনে, যে আপনি কন্ট্রাকশন যেগুলো কি বলে বিল্ডিং এর ব্যবসা, বা কোনো আপনার হচ্ছে যে
মানে বিভিন্ন ফ্ল্যাট কিনা বেচা করেন, এরকম যে বেচা এগুলো আছে সেইগুলো আটকে যাচ্ছে। আপনি দেখা যাচ্ছে তৈরি করে রেখে দিয়েছেন, বিক্রি হচ্ছে না, আপনি চাচ্ছেন যাতে বিক্রি হয়, কাস্টমার আসছে, তার পছন্দ হচ্ছে, পরক্ষণে আপনাকে ডেট দিচ্ছে না। সেটা কি করতে হবে? তার জন্য যে হোমযোগ্য করে কাজ করিয়ে নেবেন। আমি বলবো না রাতারাতি আপনার 20টা ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা আপনার কিন্তু একটা একটা করে হবে। আপনি একটা করে কাজ করবেন, একটা হলো, আবার একটা বুকিং হলো, একটা কাজ করবেন, ওই 5,000 টাকার মধ্যে কিন্তু। আর যে ব্যবসাটা বললাম আপনার কিন্তু 1 মাসের মধ্যে সেই জায়গাটা কিন্তু আপনি ফিরে পাবেন, আর 24 ঘন্টায় কিন্তু আপনার কাজ শুরু হবে। এটা হলো ব্যবসার ক্ষেত্রে, যে ব্যবসার ক্ষেত্রে দিদি বলছিলেন একদম। এবং তাই দেখুন, মাত্র 24 ঘন্টার মধ্যে থেকে মানে মধ্যেই আপনারা কিন্তু ফলাফল রেজাল্ট পেতে শুরু করবেন। হ্যাঁ, তো এইটা আমাদের প্রত্যেকের কাছে একটা নজর কাড়ার মতো জায়গা, যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাচ্ছেন। অতএব দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমি বলবো যে যোগাযোগ করে নিন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের মানে সেখানে বাধা প্রাপ্ত হচ্ছেন, বা আপনাদের পড়াশোনার বা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত, চাকরি প্রাপ্তিতে, এই সমস্ত জায়গা থেকে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছেন, তিনি এত স্বল্প মূল্যে আপনাদের কবজ দিচ্ছেন, আপনাদের জন্য যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন, এবং একদম মানে 24 ঘন্টার মধ্যে আপনাদের রেজাল্ট দিচ্ছেন। অতএব আর অন্য কিছু না ভেবে আপনাদের অবশ্যই সমাধানের জন্য আমি মনে করি যে যোগাযোগ করা ভীষণভাবে প্রয়োজন। 8670539397 এই ফোন নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে বিভিন্ন চেম্বারে আপনারা আসুন, এবং প্রতিকারের যে মূল্য সেটাও কিন্তু আপনারা যদি একটু আমাদের অনুষ্ঠানটা মানে মন দিয়ে দেখেন বুঝতে পারবেন যে অতি স্বল্প মূল্য, মাত্র 5,000 টাকা। টাকাটা অবশ্য ঘোষণা করা ঠিক না, এত কম টাকা আছে টাকাটা এই কারণে বলছি, আজকে মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে। মানুষ বলবে আগে কাজ পরে মূল্য, আমার কাছে আসুন, এ করুন হ্যান করুন, দিয়ে মানুষ ধার দিনা করে জমি জায়গা বিক্রি করে তাদের টাকা দিচ্ছে। সে প্রিয়জন ছেড়ে চলে যাক, আর ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, তা শত্রু দমনই হোক। এইবার 1 লাখ টাকা দিয়ে আপনি যে প্রতিকারটা পাচ্ছেন, হয়তো মনে মনে ভাববেন 5,000 কি সেই প্রতিকার হবে? অবশ্যই হবে, এবং তার থেকে ভালো হবে তো খারাপ না। কারণ আপনাদের বাবা মায়ের আশীর্বাদ, আমি বলেছি একমাত্র ব্যক্তি আপনার আশীর্বাদ দিচ্ছেন, কাজ করছি, যতদিন আশীর্বাদ দেবেন আমি কিন্তু কাজ করে যাব। কেন 5,000 টাকা, আবারও বলছি, সারা ভারতবর্ষের চ্যালেঞ্জ দিয়ে আমি একমাত্র ব্যক্তি যে একক ব্যক্তির একক হোম তারাপীঠ শ্মশানে আমি করে দিই, এবং করে দিই না সেটাই করি প্রতি শনি মঙ্গলবার। আমি বললাম মাসে 200 লোক আছে, কিন্তু কাজ করি 40টা, আবার পরের মাসে সেটাই। এইভাবে কিন্তু আমার কাছে আসলে ওয়েটিং এ কাজ করাতে হবে, কাজ কিন্তু আপনার হবে স্বল্প মূল্য। যেটা কেন এই কারণে বলছি, যাতে আপনারা না ঠকেন, প্রতারিত না হন। প্রতারিত হলেও আসবেন, কারণ আমি একটাই কথা বলি প্রতি অনুষ্ঠানে, যে আমি শূন্য থেকে শুরু করি, সবার যেখানে শেষ আমার সেখানে কিন্তু শুরু। অর্থাৎ একটা কারণ বুঝবেন, যে সব জায়গায় যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, কোনো জায়গায় কিছু হবে না, তখন জানবেন, তাহলে আপনি বলবেন 5,000 টাকা কেন নিচ্ছেন। এখানে একটা ছোট করে না বললে বুঝতে পারবে না। দুটো পুরোহিত দেখবেন আমার যোগ্যে থাকে, 2,000 টাকা নেয়, পুরো আমি বিশ্লেষণ করে দিচ্ছি, কোনো জ্যোতিষী বলবে না। 1,000 টাকা হচ্ছে যজ্ঞের জিনিসপত্র, যেগুলো আমি কাজটা করব, 1,000 টাকা শ্মশানে কিন্তু দিতে হয়, থাকে কিন্তু 1,000 টাকা দক্ষিণা। আপনি তাহলে বলবেন দাদা আপনার 1,000-এ চলে? অবশ্যই চলে, কেন মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়। টাকা আজ আছে কাল নেই। আপনি আজকে কোটি টাকা ইনকাম করছেন, রোগের পিছনে আপনার চলে যেতে পারে, থাকবে না, বা নাও থাকতে পারে, কিন্তু ওই মাসে 40,000 টাকাতে আমি শান্তি পাই, এবং সেটাতে যাই করি যে না, এটার থেকে আমি আরো 5টা মানুষের সেবা দিই, সে সেবায় শান্তি যাতে সেই জায়গাটা ফিরে আসে। এবং মানুষ দেখুন আজকে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে তো আসছে। আমি বলবো না আমার কাছে আসুন, আপনার বিবেক বিবেচনা করে দেখবেন কার কাছে গেলে আমি কাজ পাবো। যে আমি টিভিতে বলছি 5,000, আসলে কোনো ভিজিট চেম্বারে নেই, 5,000 টাকার মধ্যেই কিন্তু প্রতিকার। কেন এটা যে কোনো বিষয় নিয়ে বলবেন, না হলে ফোনেই কাজ হয়ে যাবে, ভিডিও কলে হোমের টাইমে আওতি দিয়ে দেবেন। এবার আপনি যেটা কোন বিষয় নিয়ে বলছিলেন, তো মানে এত একটা মহৎ চিন্তা ভাবনা করা, যাতে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের জ্যোতিষ ও তন্ত্রের জায়গা থেকে কাজ করানো সম্ভব হয়, এটাও আমি বলবো যে এটা আপনি প্রত্যেকের ব্যবহারের উপযোগ্য করে তুলেছেন, তাই বিশেষ ধন্যবাদ অবশ্যই আপনাকে দিতে হয়। আর মানে এর সাথে সাথে সমস্যার জায়গাগুলো একটু তুলে ধরবো। যেমন টাকার ক্ষেত্রে, মানে আমরা দেখে থাকি যে আমরা হয়তো অনেক জায়গায় অনেক টাকা ইনভেস্ট করেছি, কিন্তু সেই টাকাটা আমরা সেভাবে রিটার্ন পাচ্ছি না, বা দেখা গেল যে কেউ হয়তো প্রমোটিং করবেন, তো সেখানে একটা ইনভেস্ট করেছে, এবার তার যে পার্টনার ছিল সেই পার্টনার তার সাথে প্রতারণা করেছে। এই যে বিভিন্ন এক একটা সিচুয়েশন, এক একটা অবস্থা আমাদের জীবনে তৈরি হয়, সেক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে একটা কথা প্রথমে না বললে নাই। দেখুন
উনি আমাকে দুটো দিক বলেছেন যে না প্রোমোটারি, হ্যাঁ প্রোমোটারি ব্যবসা যেটা বলি, এখানে ব্যবসা আছে প্লাস হচ্ছে মানে ধোকাও আছে। উনার পার্টনার উনার সঙ্গে টাকা নিয়ে দেখা যাচ্ছে উনাকে সেই টাকাটা উনাকে ধোকা দিয়ে সেই উনি কিন্তু বড় হয়ে যাচ্ছে বা চলে গেছে, বা দেখা যাচ্ছে পার্টনারশিপ অন্যভাবে করে নিয়ে ওনার হয়তো 1 কোটি 2 কোটি টাকা নিয়ে নিয়েছে। এটা গেল ওই লাইনে। এবার এখানে আরেকটা লাইন হয়, দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় চাকরি মানে যেটা চাকরির জন্য কোনো টাকা দিয়েছেন, মানে ওর দিদি যেটা বলছিলেন যে আপনি চাকরির জন্য কোনো ব্যক্তিকে 10 লক্ষ টাকা দিয়েছেন কি 15 লক্ষ টাকা দিয়েছেন, কি আপনার বিজনেসে আপনাকে আমি এত ইয়ে করে দেবো, প্রফিট করে দেবো বা কিছু বলে কি লোন করে দেবো বলে আপনার সঙ্গে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা নিয়েছে। এইবার সেই টাকা কিন্তু আপনি উদ্ধার করতে পারছেন না। এই কান টেনে 24 ঘন্টায় কিন্তু বুদ্ধদেব ভাবছেন তাকে পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কাছে হাজির করবে। যত টাকাই কিন্তু হোক, সেটা 1 কোটি হোক 2 কোটি হোক বা 50 লাখ হোক বা 2 লাখ টাকা হোক, বিভিন্ন প্যাসেজে। এইবার সেই লোক আপনার বাইরে চলে গেছে, দেখা যাচ্ছে আপনার সঙ্গে 10 লাখ 5 লাখ এরকম করে 4-5 কোটি টাকা নিয়ে বাইরে গিয়ে গা ঢাকা দিয়ে আছে, আপনার এখানে আসছে না। এইবার ফোনে সুইচ অফ, শুধু লাগবে তার নাম আর ছবি, তিনার নাম আর ছবি, আর কিছু লাগবে না। তাতেই কিন্তু যে হোমযজ্ঞ করে বগল আর হোম করে কাজ করে দেবো, 24 ঘন্টায় উনি কিন্তু আপনার কাছে সে স্যালেন্ডার হবে। এবং একবারে যদি আপনার টাকা না দিতে পারে তাহলে কি করবে, একবারে আপনার টাকা যদি না দিতে পারে সেই টাকাটা বাড়ি বিক্রি করে হলেও আপনাকে কিন্তু সে টাকা 24 ঘন্টার মধ্যেই দিতে শুরু করবে এবং বলবে যে না ভাই, তোমার সঙ্গে আমি যে 15 লাখ 20 লক্ষ টাকা নিয়ে গেছিলাম 1 মাসের মধ্যে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু টাকা উদ্ধারের প্যাসেজ, এবং সেটা ভারতবর্ষে একমাত্র আমিই করতে পারি আপনাদের আশীর্বাদে, যে আশীর্বাদ দিচ্ছেন বলে। সেটা কিন্তু 24 ঘন্টায়, কিছু কাজ 24 ঘন্টায় হয়, যেমন টাকা উদ্ধার, শত্রু দমন, প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, ব্যবসা, এই কটা কাজ কিন্তু 24 ঘন্টায় হোমে বসে রেজাল্ট পাবেন আপনি। হোম শেষ কাজ শেষ 24 ঘন্টার মধ্যে কিন্তু। আর একটা হয় সুস্থ মানুষ সুস্থ করা, যেখানে বিভিন্ন জায়গায় আপনি গিয়ে মানে শরীরে রোগ, বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত, আমার পুরো প্রোগ্রামে দেখবেন যে অনেকে বলে রোগ বিষয় নেই, সেইখানে ডাক্তার যখন কিছু না করতে পারবে 24 ঘন্টায় কিন্তু যত বড়ই সুগার থাকুক, আপনার ক্যান্সার থাকুক, আপনার স্ট্রোক থাকুক, এমনকি এমন পেশেন্ট সুস্থ হয়েছে যে তার স্ট্রোক হয়ে গেছে, সে কোমায় চলে গেছে, সেই পেশেন্টও কিন্তু মহামৃত্যুঞ্জয় 24 ঘন্টায় কিন্তু আমার কাছে সুস্থ আছেন। এবং সেটা কিন্তু মিডিয়ার সামনে দেখায় না যে দাদা সুস্থ হয়েছেন, আপনি মিডিয়ার সামনে আসুন না। যারা ভালোবাসে হয়তো প্রোগ্রাম দেখতে পেলো, হঠাৎ ফোন করে বলো দাদা হ্যাঁ আপনার কাছে গিয়েছিলাম, কোনো কাজ হয়তো পেয়েছি, তাতে আমি খুশি হই। তাই এই যে বিষয়গুলো কিন্তু 24 ঘন্টায় সম্ভব হয়। নেশা ছড়ানো এগুলো কিন্তু 24 ঘন্টাতেই। এর জন্য কিন্তু আপনার ওই লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই, হবেই আপনার। বেশ, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। কোথা থেকে? মেদিনীপুর থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? দাদাকে আমার একটা জিনিস জানানো আছে যে দাদার কাছে গিয়ে আমি একটা জায়গা থেকে খুব উপকার পেয়েছি। মানে উপকার মানে সেটা বলার কথা নয়, আমার একটা টাকা বিশাল বড় অ্যামাউন্ট একটা আটকে ছিল, দাদার কাছে আমি কালীঘাট চেম্বারে গিয়ে সেই টাকাটা আমি উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, কত টাকা আপনার, কত টাকা ছিল? 1 লাখ টাকা। মানে কি বিষয়ে বলেছিল, যে আপনার টাকাটা কোন বিষয়ে নিয়েছিলেন তিনি? হ্যাঁ বলছি, ওই টাকাটা কি আপনি কাউকে ধার দিয়েছিলেন, দিয়ে পাচ্ছিলেন না? কতদিন হচ্ছে আমি আমার চেম্বারে এসেছিলেন আপনি? কালীঘাটে কতদিন হচ্ছে? আচ্ছা আচ্ছা, মাসখানেক হলো আপনি চেম্বারে এসেছিলেন, এবং সেই টাকাটা যে 1 লক্ষ টাকা উনি নিয়েছিলেন, উনি আবার আপনাকে কদিনের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন টাকাটা? 10 দিনের মধ্যে সেই টাকা আপনি আবার ওনার কাছ থেকে রিটার্ন পেয়েছেন, মানে উনি এসে আপনাকে দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আর কোনো বিষয় আছে আপনার? আর একটা বিষয়, দাদা আমার এই বাড়ির নিচে একজন ভাড়াতে আছেন, কিছুতেই উঠছেন না। ভাড়াটে আছে, ভাড়াটে আপনি উচ্ছেদ করবেন, সেই ভাড়াটিয়াটা এই টাকাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, মানে ভাড়া দিচ্ছেন না, ভাড়াটিয়া উচ্ছেদ করবেন, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে খুবই বেশিবার মানে অবস্থার মধ্যে আছি। যদি ভাড়া দিচ্ছে আপনার ভাড়াটিয়া, ভাড়া দিচ্ছে? ভাড়া দিচ্ছে মানে 1 মাস দিচ্ছে আর 2 মাস বন্ধ করে দিচ্ছে, এরকম। আপনি চাচ্ছেন যাতে ঠিক মতো ভাড়াটা দেয় অথবা উঠে যায়, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, ঠিক যেকোনো আছে, ঠিক একটা আছে। কিছু একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন, হ্যাঁ, হ্যাঁ। আপনি আসুন তাহলে একবার, আমি ওটা দেখে নিই, দেখে করে দিচ্ছি, আপনার হয়ে যাবে। তাহলে কি কালীঘাট চেম্বারে? হ্যাঁ, কালীঘাট চেম্বারে আসুন আপনি, বুধবার, ওটা আপনার 2টো থেকে 4টে অবধি। বেশ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখি আচ্ছা। আচ্ছা, আপনার কাছে এরকম আমি তো অনেককেই শুনছি যে একটা কাজে তারা ফল পেয়ে গেছে, এবার আপনার উপরে তাদের একটা একবার বিশ্বাস একবার তৈরি এই হয়ে যে, গেছে। হ্যাঁ, ইনি যেটা বললেন যে হ্যাঁ। না টাকাটা উদ্ধার হয়েছে, অল্প সামান্য টাকা যাই হোক, কেন গরিব মানুষ, 1 লক্ষ টাকা, এবং 1 লক্ষ টাকা নিয়ে উনি বললেন 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিয়েছে, তাই তো? যাই হোক, উনি ভালো থাকুক, এবার একটা সমস্যা নিয়ে আসবেন। একদম একদম তাই। শুধুমাত্র আপনি ভালো থাকবেন না, আপনারা ভালো থাকুন। আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা একদম 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়ার জন্য আপনারা যোগাযোগ করুন জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে, যিনি কিন্তু গ্যারেন্টি দিয়ে কাজ করেন। একবারে এবং সবার যেখানে শেষ, আমার সেখানে শুরু। একদম, এবং তাই আপনারও সমস্ত কিছু শুরু হোক আপনার শুভ পথ, এবং আপনার জীবনের সমস্ত অশুভ যোগগুলো নষ্ট হয়ে আপনি ভালো মানে শুভ ফল আপনি প্রতিষ্ঠা করুন। আপনি ভালো থাকুন, নমস্কার।